নিচে নামতে হবে যেটুকু সময় সেইটুকু। আর দেখুন এখান থেকে ভিউটা একবার, কি অসাধারণ ভিউ, অপূর্ব, এক কথা অপূর্ব। এখন মোটামুটি 4:30 বোধহয় বাজছে, একটু 5:30 নাগাদ মঞ্চটা বন্ধ হয়ে যায়। এখন আমরা মঞ্চটা আমরা এসেছি 12:30 নাগাদ। তারপরে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে একটু বেরিয়েছি, সামনাসামনি আজ কিছু ঘুরবো। এটা হচ্ছে আমাদের হোটেল প্যারাডাইস, এটা ফ্ল্যাগটা উঠছে, এটা হচ্ছে ওই উপরে ছাদের মন্দিরটা, আর এখান থেকে আমাদের মঞ্চটা জাস্ট এইটুকুনি। মঞ্চটা এই দিকে গেট দিয়ে ঢুকে অনেকটা ঘুরতে হবে, ওদিক দিকে সামনে যাওয়া থেকে ওদিকে ঢুকতে দেবে না, তাহলে সেই জন্য পুরো মঞ্চটা ঘুরে সামনে যেতে হবে, একবার এক চক্কর লাগাতে হবে। নিচের রোডটা, এটা দিয়ে আমরা এতটা এসেছি, মানে এটা কিন্তু মঞ্চের ভেতরেই। এই জায়গাটা এসে সবাই ফটো তোলে, এটা ভিউ পয়েন্ট। শুধু দেখুন একবার, অপূর্ব অপূর্ব দৃশ্য, কিন্তু শুধু ধোঁয়া, দেখা কিছু যাবে না, শুধু ধোঁয়া, শুধু ধোঁয়া আর ধোঁয়া চতুর্দিকে। সবাই একই ভিডিও। কি সুন্দর ডগিটা, আবাসিকগুলো। ওরে বাবা, এগুলো কি, সবাই থাকে মনে হয় না, এগুলো বোধহয় সবাই থাকে। দেখবে ওর ঘাড়ে চেপে যেও না আবার। এই যে মঞ্চটা, ভেতর ঢুকতে দেবে, ফটো তোলা বোধ হয় এলাও নেই। সিঁড়ি উঠতে উঠতে অবস্থা খারাপ। ওই যে মঞ্চটা, ওরা ভাপিয়ে গেছি। এই যে কি সুন্দর, না এও চললো তোমার সঙ্গে, তোমার পাশে পাশে গেছে। এই যে পুরো হাঁপাচ্ছে, এখন আমি আর কথা বলতে পারছি না। এই যে দেখুন বুদ্ধ মঞ্চটা কত সুন্দর। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, তাই বাইরে থেকেই তুলে নিলাম ফটোটা।